আমার একটু নামতে দেরি হয়ে গেছে, এদিকে গাড়ির পুজো সব হয়ে গেছে, এখন ডলির গাড়ির পুজো হচ্ছে, আমি নামতে পারিনি, আমি উঠেছি একটু দেরি করে, তো আমি আর নামবো কী করে। এই যে এখন, হ্যাঁ সিঁদুর ওর কাছে, এই যে এই যে এই যে দেখ গোলা আছে, ওই বাটিতে বাটিতে গোলা আছে। আমি তো কোনো রকম ইয়ে করে নামলাম তাড়াতাড়ি করে। আমাদেরটা হয়নি এখনো পুজো। ও আচ্ছা, যাই হোক, এই যে ডলির গাড়ির পুজো চলছে এখন। ডলির গাড়ির পুজো হয়ে গেলে তারপরে এই যে আমার গাড়ির পুজো হবে। আমি কোনোবার সেভাবে পুজো করাতে পারি না, তো এবার যখন সুযোগ পেয়েছি তো এবার তো তোমার পুজো করাতেই হবে। আর এই যে স্কুটির পুজো হবে। এই যে ডলিকে এভাবে তো দেখায়নি, জাস্ট ডলিকে দেখো একেবারে, এখন গাড়ি ঘুরিয়ে ওই পেছনে রাখবে ডলি। দেখো তোমরা ডলিকে, ঘুম থেকে উঠেই গাড়ি, এই যে স্কুটিটা এখন এই যে আঁকা হচ্ছে। ডলি ওদিকে গাড়ি নিয়ে গেছে বাইকের পাশে, বাইক আর ওদিকে গিয়ে পুজো হবে গাড়ি। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, মানে আমরাও ভালো আছি। আর আমি ভালো আছি এই কারণেই বললাম, কালকে যেভাবে পড়েছিলাম, যাই হোক ঠাকুর বাঁচিয়ে দিয়েছে যে ঠিক আছি, উঠতে পেরেছি, ঠিকঠাক আছি। চলো দেখতে থাকো, পুজোটা হোক তারপরে পড়ে যাবো। এই যে গিয়েছিলাম একটু গঙ্গা জল আনতে, গঙ্গা জলটা আনা ছিল না, চলো গঙ্গা জলটা দিই। হ্যাঁ, প্রভাদে চ পুষ্করণানি পূর্ণানি ধনি চ পূজা কালী ভন্ত্য ওম শুদ্ধ পাতক সংহন্তি শুদ্ধ দুঃখ বিনাশিনী সুপদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি ওম শিং বিষ্ণু 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 পরমঙ্গলং সদা প্রসন্তি শিবয় দেবীব চক্রাজনম মাধু মাধু মাধি মাধু এই সংহিতাং পতি সপতি সুমাভ ওম সংহিতাং ধর্ম সুতি ধর্ম পাদো কারণ বিপন্নাং 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 সদনি ওম বিষ্ণু বিরাট মায় নমো গায় দেহি যশোদি ভাগ্যং ভবতি দেহি পুত্রং দেহি ধনং সর্বকাম সুদেহি বিশ্বকর্মায় নমো ওম পাপং 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 সংক্রাই নমো বিশ্বকর্মায় নমো সুদে। ডলির গাড়িতে পড়ছে পুজো। ই বাবা, এইখানে কি মিষ্টি? এই যে এই যে মিষ্টি, এই যে এই যে এই যে মিষ্টি আনা আছে ঠাকুরমশাই, এখানে বলবে, বলে দিয়েছি অলরেডি। বলা আছে শুদ্ধ পাতক সংহন্তি শুদ্ধ বিনাশিনী সুপদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি ওম গঙ্গা ওম গঙ্গা থেকে কিছু খুলে দাও। মিষ্টিটা দিয়ে দে ওইদিকে, এটাও নিয়ে নে, এই লঙ্কা লেবুটাও নিয়ে নে। আর আরেকজনকে দেখ, ও গাড়ির উপরে রেখে দে। देवी वचुरातनम माधव माधव असी माधव एदी सर्वमिति साधवं सर्वे सर्वकार्येषु माधवं ओम संततं धर्म विष्णु दिव्यं विद्वासन प्रारंभे कर्मणां विप्रविपुंडरिकाकं श्रद्धे ओम शुद्ध समयम काल संविभूतानुभमा पवनोदि कपाल भूमिरासन স্কুটিটাতে একটু স্টার্ট আমি দিয়েছি, দেখলাম মনে আছে কিনা, দেখলাম না মনে আছে। আর ওই যে গাড়িতে স্টার্ট ও উঠে একটু দিচ্ছে। আর এই যে ডলি
একটু পিছিয়ে দাও পারলে গাড়িটা এমনভাবে রেখেছে পুরো ধাক্কা খাচ্ছে, আর নাহলে এগিয়ে দাও গাড়িটা, হয় পিছিয়ে দাও নাহলে এগিয়ে দাও, পুরো দেওয়ালটা ওখানে দেওয়ালে ধাক্কা খাচ্ছে গেটটা গাড়ির। বেশ খানিকক্ষণ আগেই ঘরে চলে এসেছি, আর যেহেতু তোমরা জানো যে দিদি আসছে না তাই রান্নাও বসিয়ে দিয়েছি। এখন আপাতত করছি এখানে হচ্ছে এই যে পটল ভাজা, এটা হবে ঢেঁড়স আলু ভাজা, এটা হবে কুঁদরি ভাজা, ধনে পাতা ভিজিয়ে রেখেছি, বেগুন বার করেছি, বেগুন আর আলু কেটে আমুদি মাছটা করবো। এই যে আমুদি মাছটা করবো, ঝাল করতে বলেছিল ওর বাবা, নাম দেখো আলু বেগুন দিয়েও ভালো লাগবে। তো এগুলো সব মঙ্গলাই কেটে দিয়ে গেছে। তো প্রথমে তো ভেবেছিলাম ঝালই করবো ধনে পাতা, তাই মঙ্গলাকে আর বেগুন আর আলুটা কাটতে বলিনি। তো যাই হোক বেগুন আলুটা আমি এখন কেটে নেব, রান্নাটা করে রাখি। ওর বাবা এখন যাচ্ছে একটু বাজারে, ওই ফ্ল্যাটের পাড়ার বাজারে যাচ্ছে, বাজার থেকে যা পাবে নিয়ে আসুক। আজকের জন্য তো এই আছে ডিমের কষা আছে, ভেতরে মাছের মাথার ডাল আছে, একটু মশলা পটল আছে। আজকের জন্য কিছু লাগবে না, কালকের জন্য একটু মাছটা শুধু নিয়ে আসুক ও গিয়ে, কালকের মাছটা আজকে করে রেখে দিই। আর ওর বাবা আরেক পদের মাছ আনলে সেইটা শুক্রবার দিনও তো ওর বাবা সকালবেলা ফ্রি থাকবে, তখন করে নিতে পারবে। এই হচ্ছে ব্যাপার। চলো কাজবাজগুলো সারি, পরে আসছি। আবার কিন্তু অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, বাজে এখন 10:30। আমার যা যা রান্নাবান্না করার কথা ছিল সেগুলো তো হয়ে গেছে, আর ওর বাবা বাজার করে নিয়ে এসছে, ও স্নান হয়ে গেছে। ওকে অনেকবার বললাম আমি ধুয়ে দিচ্ছি, কিন্তু না, ওই ধুলো সব। মাছ কি কি মাছ এনেছো? আর মাছ ওগুলো ঢুকিয়ে কি কি এনেছো বলো? আর মাছ, বোয়াল মাছ আর চিংড়ি মাছ। আর বোয়াল আর চিংড়ি, বাদ বাকিগুলো ঢুকিয়ে দিয়েছে। এখন শুধু এখানে কি দেখা যাচ্ছে, এটা আর মাছ, এটা আর মাছ আর বোয়াল আর চিংড়ি ঢুকিয়ে দিয়েছো। বাবা কত বড় আর এনেছো, গোটা আর এনেছো নাকি? ও গোটা আর এনেছে, আর বোয়ালা চিংড়িটা ঢুকিয়ে দিয়েছে। রায়ন পড়বে গায়ে, আর রায়ন মিষ্টির রস দিয়ে ওই রসগোল্লা আনা হয়েছে, ওইটা মুড়িগুলো ভিজছে ওর জন্য, চিচির করছে। ওই দিয়ে ওই মিষ্টি দিয়ে ঠাকুরের পুজো হয়েছে আজকে, ওই দিয়ে রায়ন ব্রেকফাস্ট করে নিচ্ছে। আর মাম কি তৈরি করছিস সেটা বল, কি খাস সেটা বল। বাবা মাম খুব হেলথ কনশাস। কি জুস? এটা ওপর দিয়ে তাকিয়ে সম্বন্ধে দেখতে এসছে মনে হচ্ছে, তুই যেভাবে কথা বলছিস মাথা মাথা নিচু করে কাজ করছিস আর বলছিস। একটু বল বাবু কি জুস? একটু জোরে বলবেই না, ও কিছুতেই জোরে বলবে না। ABC জুস, অ্যাপেল, বিটরুট, ক্যারট, আর তার সাথে লেবন আছে। ABCL হতে পারতো তো মাম, ABCL জুস। লেবনটা কেন তোকে অমিট করেছে, এলটাকে বল। তার কাছে কাশ আমার ব্লগটা যদি পৌঁছয়। যাই হোক, তো এই যে মাম এগুলো সব প্রিপারেশন করছে, বানাবে। আর আমি রান্না করলাম, কাঁচা তো দেখিয়ে দিয়েছে, একবার রান্নার পর দেখিয়ে দিয়েছে। এই যে কুঁদরি দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা, এদিকে পটল ভাজা, এদিকে ঢ্যাঁড়স আলু ভাজা, আর এটা হচ্ছে আমুদি মাছের ঝাল ইয়ে দিয়ে, ধনে পাতা দিয়ে, আলু বেগুন দিয়ে, কিছু না, শুধু নুন হলুদ দিয়ে। একটু কালো কালো হয়েছে যেহেতু লোহার কড়াইয়ে করেছি। তো যাই হোক চলো, এবার ওকে আমি মাছটা ভেজে দেবো, ও মাছটা করে রাখবে। হ্যাঁ, এই তো ভেজে দেবো আর মাছটা করে নেবে। আর মাছের মাথা দিয়ে ডালটা আছে, ডালটা গরম করে নেব। এখানে তো ফল আছে, ফল কাটবো। ওদিকে তরমুজ আছে, তরমুজ কাটবো। আমি ভাত খাবো না, আমি এসবই খাবো। তুমি একটু সিঙ্কটা ধুয়ে দাও, আমার আষ্টে গন্ধ লাগছে মাছের, সিঙ্কটা ধুয়ে দাও। চলো এই কাজগুলো ধীরে ধীরে সারি, সেরে টেরে ব্যাস তারপর আসছি। কি আনা হয়েছে জোরে বলো, তুমিও তো মেয়ের মতো হয়ে গেলে। হ্যাঁ, ভেটকির ফিলেও আনা হয়েছে, ব্যাস এইসবই আজকে আনা হয়েছে, শুধু মাছের ওপরেই আমরা আছি। চলো পরে আসছি আবার। ফল খেতে বসে গেছি, টক দই খেলাম। ভাত খাওয়ার সাথে কী কী ছিল সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই এখন ফল খাবো মেয়ে আর আমি। ওর বাবা আর ছেলে ওই ঘরে কি খেলে যাচ্ছে মোবাইলে, 3টে বাজে। এত দেরি হয়ে গেছিলো যে আমি আর কিছু ক্যামেরাই করতে পারিনি, মানে ভিডিওই করতে পারিনি। আর ওইদিকে জামা কাপড় একবার এটাতে দিচ্ছি আর একবার ওখানে দিচ্ছি, একবার এটাতে দিচ্ছি একবার ওখানে দিচ্ছি। কোনো কাজ না থাকলে আর কি যা হয়, মানে এটাই একটা কাজ, বিশাল বড় কাজ। এখন আর রোদ দেখো, রোদের ঠেলায় মনে হচ্ছে তাকানো যাচ্ছে না বাইরে। এতক্ষণ কালো হয়ে মেঘ করে বৃষ্টি হলো, বিরক্তিকর একটা ব্যাপার। তো যাই হোক চলো, বিশ্বকর্মা পুজো এভাবেই বাড়িতে বসে কাটাচ্ছি। সকাল সকাল বেশ ভালোই গাড়ি পুজোটা হয়েছে। মা উঠে একটু দেখতে তো পারলি। আপেল না, কি বলতে, এটা কি খেয়ে বুঝতে পারছিস? এটা কি? সকাল হাট
মানে কি অবস্থা, ফলও চিনিস না, এই এত বয়স হয়ে গেল। পুরোটা খাবার আবার গুচি গুচি কি খাচ্ছিস? খা। নাশপাতি, কি অবস্থা নাশপাতি, কি বলছে আপেল শাকালু, মানে এই বয়সে এসে তোকে আমি এখন ফল চেনাবো মাম, সত্যি। যাই হোক, এত রোদ উঠেছে, জামা কাপড়গুলো তো আমাকে শুকিয়ে যাক। রায়ন আবার 4টে পড়তে যাবে, মঙ্গলাকে বারণ করে দিয়েছে, ওর বাবা দিয়ে আসবে। টোটো কাকু তো ফোন ধরলো না, টোটো কাকু মনে হয় গাড়ি বার করেনি, মাম নিয়ে আসবে গিয়ে। চলো এখন এই ফল টল খাই, একটু রেস্ট টেস্ট নিই, পরে আসছি। রায়ন রেডি, রায়ন এখন বেরিয়ে যাবে পড়তে। রায়ন রে, কি মুভি দেখছিস? আনটিল ডন। এই যে কি একটা ভূতের মুভি চালিয়েছে, টাইম মেশিনের ব্যাপার স্যাপার। আমার তো মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতেই পারছি না। এক একবার এক এক রকম জিনিস দেখাচ্ছে। বাজে কটা? বাজে প্রায় 4টে বাজে 10। রোদ, প্রচুর রোদ উঠেছে। ওর বাবা এখন ওই ঘরে রেডি হচ্ছে, ওর বাবাই রায়নকে দিয়ে আসবে বললামই তো। জামা কাপড়গুলো ভাঁজ করবো, কোনো কাজ নেই, হয়েছে ওর বাবা হয়ে গেছে, খোলাই থাক। এই যে ওর বাবা রেডি হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। 6:30 বাজে, জামা কাপড় সমস্ত ভাঁজ করে দিয়েছি, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই একটা অড টাইম, 4:15 নাগাদ। যাই হোক, এই সমস্ত বাসনপত্রগুলো এখন গোছানোর আছে, এগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখি। এগুলো তো সব মেজেই রেখে দিয়েছিলাম। মাম রায়নকে নিয়ে চলে এসছে, আর রওনা ফোন করে বললো কি একটু তাড়াতাড়ি আসবে, তো ওই জন্য রায়নকে পড়াতে রওনা চলেও এসছে। রায়ন পড়তেও বসে গেছে, পড়া থেকে এসে আবার পড়তেও বসে গেছে রায়ন। তো আমি এখন এই বাসনপত্রগুলো গোছাই, গুছিয়ে, আর সেরকম কিছু কাজ নেই। ডিনার আজকে ভাবছি আর করবো না, ডালিয়া করবো না আজকে, একটু ভাবছি খেয়ে নেবো। বলো কি খাবো? টক দই আর তরমুজটা খেয়ে নেবো। কালকে ওর বাবা এই যে তরমুজ খেতে চেয়েছে বলে একটা বড় তরমুজ নিয়ে এসছে। একটা তরমুজ বলছে অনেক টাকা দাম নিয়ে যায়। দেখে বললাম যে কেন আনলে, তুমি আনতে না, পরেই আনতে, যেহেতু আজকে পুজো ছিল না, রান্না পুজো, বিশ্বকর্মা পুজো এগুলো ছিল, অনেক দাম নিয়ে নিয়েছে তরমুজটা। যাই হোক, ওই বোতলটা আমার রাখিস না, ওই বোতলের মধ্যে ঠান্ডা জল যেন মিশিয়ে রাখ, আমি জলটা খেয়ে নেবো। তো ওই টক দই আর ওই তরমুজই খেয়ে নেবো। মা আর আমি ভাবছি আজকে রাত্রেবেলা একটু ভাত করতে হবে, এখন চালটা ধুয়ে রেখে দিই, ভাতটা একটু পরে বসাবো, কারণ একেবারে এমনভাবে ভাতটা করবো যেন আর, হ্যাঁ কেমন ঘামছি না, অস্থিরভাবে ঘামছি আমি, আমারও প্রচণ্ড গরম লাগছে, পুরো দরদর করে ঘামছি। ভাতটা এমনভাবে বসাবো যাতে করে ওর বাবা যখন খাবে তখন আর যেন আমাকে গরম করতে, মানে ওর বাবাকে আর গরম করতে না, আমি বেড়ে রেখে দেবো, সেরকম কোনো ব্যাপার না, একেবারে গরম গরম থাকবে, ওর বাবা খাবে, খেয়ে উষ্ণ গরম থাকলে ওর বাবা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবে, ওইটাই উষ্ণ গরম অবস্থা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবে, কোনো অসুবিধে নেই। তো এই হচ্ছে ব্যাপার। রান্না বান্না আজ, কালকে রান্না তো করে রেখেছি, কালকে সকালে আর কোনো রান্না বান্না কিছু নেই। কালকের মা এই মিক্সিটা ঢুকিয়ে রাখ, কালকে রায়ান টিফিন নিয়ে যাবে কেক, আর ওর বাবা ওরকমই কিছু নিয়ে যাবে। আর মাম কালকে সকালবেলা এসে একটু বিস্কিট ফিস্কিট খেয়ে নেবে, দিয়ে বাম খেয়ে বেরোবে কালকে। তুই ভাত খেয়ে বেরোবি তাই তো একটু কালকে? ও কালকে একটু ভাত খেয়ে বেরোবে, আর না হলে তরমুজ খেয়ে বেরোবে, যাও কিছু একটা খেয়ে বেরোবে কালকে, দেখি কি খেয়ে বেরোবে। বাবারই তরমুজটা হেভি ভারী, যা গিয়ে এখানে থাক, ফল টল সব থাক এখানে, এখন কিছু নেই। এখন এটাতে ফল রেখেছিলাম কেটে, বাবা ছেলে লাস্টে খেয়েছে, এটা একটু ধরে নিই, একটু মাছ বল ব্যাস, তারপর ভাতটা বসাই, চালটা ধুয়ে, ভাতটা বসাবো না, চালটা ধুয়ে রাখি। এদিকে রওনাকের ব্ল্যাক কফি রেডি, এটা আমার গ্রিন টি, আর ওখানে মামেরটা করে দিয়ে দিয়েছি, বাবারে ওই যে মামেরটা করে দিয়ে দিয়েছি। রওনাকে ট্রেটা দিয়ে আসবে মাম, আর আমি আর মাম একটা মেরি বিস্কিট দিয়ে খাবো ব্যাস। আর এদিকে চাল ধুয়ে ওই যে রেডি করে রেখে দিয়েছি, ভাতটা যেন বসাবো পরে। হয়ে গেছে। রায়ান চেজের বোর্ড এখানে ফেলে মোবাইলেই খেলে যাচ্ছে চেজ, সব সময় বলবো বোর্ডে খেলতে, ও সব সময়। কি ব্যাপার, সবসময় আমি বোর্ডে খেলি না, তুই তাহলে বোর্ডটা পাতলি কেন? জাস্ট ফর শো? আমার বোর্ডটা পাততে হবে। পা দিচ্ছিস তুই? ফুলগুলো লেগে আছে।
মোবাইলটা বন্ধ কর, বোর্ডে খেললে খেল, নাহলে মোবাইল বন্ধ করে রেখে দে। খেলা যাবে না মোবাইলে, আমি না করেছি মানে না, সব সময় মোবাইলে, সব সময় থোড়ি মোবাইলে ম্যাক্সিমাম টাইমে তুই মোবাইলেই খেলিস। তোমার সামনে তো আগের দিন বোর্ড পেতে বসলাম। ন্যাকামো করলো, ন্যাকামো করে গুডুর গুডুর করে এখন বোর্ড রেখে দিয়ে এখন মোবাইলে খেলা শুরু করে দিল। যাই হোক, এতক্ষণ এই যে মাম নেল পলিশ করিয়ে দিচ্ছিল, অনেকদিন হাতটা ফাঁকা, ভেবেছিলাম পরবো না আর, একেবারে শোনায় না, এনগেজমেন্টের আগেই পরবো, বাট তারপর ভাবলাম না বাজে লাগছে, মামা বলে একটু পরো, ঠিক আছে থাক পরিয়ে দেবো, আমি এই কালারটা পরেছি। আর ঘড়িতে বাজে 8:20। এইদিকে আমার ভাত অনেকক্ষণ আগে হয়ে গেছে রান্না, আর ওদিকে যা বাসনপত্র ছিল মাজা হয়ে গেছে, রান্নাঘর পুরো ক্লিন। আর এদিকে আমি পেয়ে গেছি রান্না পুজোর প্রসাদ, এখন খাবো রান্না পুজোর প্রসাদ। এই যে ভাত, চাটনি, পায়েস, ইলিশ মাছ ভাজা, এটা ডাল শুকনো নাকি ডাল কিছু একটা বলে, ডালের একটা শুকনো টাইপের, এটা কিছুটা ইংড়ি মাছের কচু দিয়ে কিছুটা তরকারি, এটা মনে হচ্ছে কচুর শাক, এটা মনে হচ্ছে কোনো একটা চচ্চড়ি, সব ঘেটে গেছে, কি বলে গেল ডলি আমি ভুলে গেছি। আর এটা হচ্ছে কি বলো ভাজাভুজি, ডলি দিয়ে গেছে। রান্না পুজোর প্রসাদও দিদির বাড়িতে হয়, তো চলো খাই এবার, রান্না পুজোর প্রসাদ খাই। আজকে আর ডিনারে কন্ট্রোল করা হলো না, আজকে রান্না পুজোর প্রসাদ খেয়ে ডিনারটা শেষ করব আমরা। কিরে বসবি তো? চলে চলো খেয়ে নি। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। রান্না পুজোর প্রসাদ খুব ভালো খেয়েছি, মামরা ওই ঘরে শুয়ে পড়েছে, ঘর পুরো অন্ধকার, আমিও শুয়ে পড়ি, ব্লগটা ওই ঘরে শেষ করতে ভুলে গেছি। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।